আমরা খাইতে পাই না, এত টাকার বিল কি করে দেব? বিদ্যুৎ মন্ত্রীর সাথে দেখা করতে চায় 2024 সালে বন্যায় আক্রান্ত বেজিমারা এলাকার মহিলারা। বৃষ্টির মধ্যেও ছাতা মাথায় রতনের দপ্তরের বিরুদ্ধে রাস্তায় নামল এলাকাবাসী। স্মার্ট মিটার বাতিলের দাবিতে বিজেপির মেম্বার সহ বেজিমারা এলাকার জনগণ সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ডেপুটেশন প্রদান করেন। ব্যুরো রিপোর্ট আরি ধর্ম। গ্রামবাসীর লড়াই চলছেই চলবে, চলছেই চলবে, চলছেই চলবে, চলছেই চলবে, বিক্ষোভ চলছেই চলবে, চলছেই চলবে, গ্রামবাসীর পক্ষ থেকে বিক্ষোভ চলছেই চলবে, চলছেই চলবে, অবিলম্বে স্মার্ট মিটার বাতিল করতে হবে, করতে হবে, করতে হবে। স্মার্ট মিটারের নাম করে মানুষের কাছ থেকে অতিরিক্ত মুনাফা টাকা দেওয়া যায় না, যাবে না, যায় না, যাবে না। দলে দলে চলবে, 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 বিক্ষোভে দলে দলে চলবে, চলবে, চলবে। বিদ্যুৎ মন্ত্রী আমার সামনে আমরা বিদ্যুৎ মন্ত্রীর লোক কথা বলুন কি কারণ আমরা গরিব মানুষের উপরে এত নির্যাতন অত্যাচার কিভাবে অত্যাচার করে এক মাসের বিল 5 টাকা আছে। আমরা এই বিলের দরকার নাই, আমরা এত টাকা যদি বিল দিই আমরা খামু কি? আগে কিরকম আসতো? আগে 180 টাকা 172 টাকা এরকম করে আগের টাকা কোন পরিমাণ আমরা কম চালাইতেছি, এই কারণে আরো বেশি বিদ্যুৎ কষ্ট আছে। আচ্ছা, আপনার সমস্যাটা মানে কারেন্ট দিছে না, মানে অনেক কিছু মানুষ নষ্ট হইতেছে, যেমন ফ্রিজ, আবার পাকা লাইট, এটা অনেক কিছু নষ্ট হইতেছে। শুধু 2টা লাইট চালাই আর 2টা ফাঁকা চালাই, দূরে আমরা 2 ঘর করে, কিন্তু কারেন্ট 505 টিয়া বা নইলে 1100 টিয়া নইলে 1000 টিয়া বিল হয়ে এতটা কিরে বিল হবে। আমরা এই কারণ চাই না, আমরা কারেন্ট ফাটা দিত গো আগে মতো আমরা এই কারণ চাই না। মিটার লাগাই দাও, স্কিটার এই মিটার ফাটা দিত গো আমরা না বানাই না এই মিটার ফাটা দাও আসার ইয়ে রে নি মত না কারণ হয় না কোনো কিছু না। আমরা হাসপাতাল নাম করে বিল দিই আমরা মাসে মাসে বিচার করে না, এটা আবার কামডা না আমরা গরিব না, আমরা হাততাম না, তাহলে আমরা কাটার মার আজকে 2 মাস লেট লাগে গেছে। আমরা খাইতাম না, আমরা খাইতাম না, কারেন্টের বিল কইতে দিও কইতে দিই, আমরা কারেন্টের বিল আজকে 1-2 মাস মেক লাগে গেছে। আমরা খাইতে না দিতে না, ঘর বিনা ঘর নাই, এরকম কষ্ট করতে আছি। 22 টি আছে কি তা চলে? আমরা গরিব মানুষ যাইয়া যা আমরা ঘর দুয়ার করতে যাইয়া যা আমরা কি হালে আছি? এই বন্যার কি লাগা যে সব গরিব গরিব বসলি কেন এই সাবসিডি করে আমরা কারণ লাগতো না, আমরা কারণ লাগতো না, যে কারণ আছে লাগে হেই যাচ্ছি চইব আমরা রে আন্নাল 60 টাকা যা আছে সব দেখেন অফিসে লাগে বাইক সব বাইক গেলে আমরা বাড়িতে বাইক গেলাম আমরা চাই না, সব বাইক গেলে বাস দিয়ে যায় বাজারে ফিডা লাগালে যা আছে সব ফেলে নাম করে সাধারণ মানুষকে হয়রানি করার জন্য যে একটা চেষ্টা চলছে, অলরেডি সব মানুষের উপরে এই দায় চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে মানুষের যে 5টা মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই 5টা মৌলিক অধিকারের সঙ্গে নতুন করে এখন মানুষের যুক্ত হয়েছে বিদ্যুৎ। যে বিদ্যুৎ, ইলেকট্রিক সমস্ত মানুষের প্রতিদিনকার একেবারেই আত্মবশ্যকীয় একটা জিনিস হিসাবে পরিচালিত, এবং এই মানুষের যে প্রতিদিন যে এই বিদ্যুৎটা প্রয়োজন, মোবাইলের চার্জ থেকে শুরু করে জলের লাইনের জলের পাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত বিষয়ে আজকের দিনে মানুষ বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত চলার কোনো সুযোগ নেই। কিন্তু আমরা দেখলাম আমাদের দেশের এবং রাজ্যের সরকার নতুন করে এই বিদ্যুৎ বিলের নাম করে গ্রাহকদের কাছ থেকে বলা হচ্ছে যে গ্রাহকরা নাকি টাকা দেয় না, 450 কোটি টাকার উপরে বিল
সারা রাজ্যের মধ্যে রয়েছে। এটার নাম করে স্মার্ট মিটার বসিয়ে দিয়ে এই যে একটা স্মার্ট মিটার প্রায় 10 থেকে 12 হাজার টাকা, অর্থাৎ আমাদের দেশে 27 লক্ষের উপরে মানে বিদ্যুতের গ্রাহক আছে যারা সরকারি হিসাবে। 27 লক্ষ মানুষের যদি 10 থেকে 12 হাজার টাকা করে এই স্মার্ট মিটার লাগানো হয়, তাদের বাড়িতে কত হাজার হাজার কোটি টাকা খরচ হবে। এবং এই টাকা কিন্তু সরকার যদি দেয়, এই টাকা আমাদের থেকে নিয়ে দেওয়া হবে। আবার যদি সরকার যদি না দেয়, এও আমাদের থেকে নেওয়া হবে। সুতরাং জনগণ থেকেই এই সমস্ত এই যে স্মার্ট মিটারের নাম করে টাকাগুলো আত্মসাৎ করা হবে। এবং আমরা দেখলাম যে স্মার্ট মিটারের একটা কুপন হচ্ছে, যেমন আগে আমরা দেখলাম যে বিদ্যুৎ বিল যদি করা হতো 1 মাস পরে আমরা বিদ্যুৎ বিল আসতো, 1 মাস পরে গিয়ে আমরা অফিসে গিয়ে আমরা বিদ্যুৎ বিল জমা দিতাম। বিদ্যুৎ অফিস থেকে আমাদেরকে সুযোগ দেওয়া হতো যে 10 দিন 5 দিন এরকম করে একটা দেওয়া হতো যে এত দিনের মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য, যদি পরিশোধ না হয় একটা সামান্য পরিমাণ ফাইন দিয়ে আমরা এটা পরিশোধ করতে পারতাম। এখন যে নতুন করে মিটার চালু করা হয়েছে, সেই মিটার হলো আপনি আগে বিদ্যুৎ কিনতে হবে, আপনি 1000 টাকা রিচার্জ করে বিদ্যুৎ কিনতে হবে, তারপরে আপনি বিদ্যুতের সুবিধা পাবেন। অর্থাৎ আগে আপনি বিদ্যুতের টাকা দিতে হবে, তারপরে আপনি চালাতে পারবেন। এখন যদি কেউর ঘরে মুমূর্ষ কোনো রুগী থাকে বা কারোর ঘরে কোনো পড়াশোনা কালকে পরীক্ষা থাকে, হঠাৎ করে যদি রাত্রেবেলা 2টার সময় যদি বিদ্যুৎ চলে যায়, তাহলে কিন্তু টাকা আর কিছু করার মতো সুযোগ থাকবে না এই স্মার্ট মিটারের ফলে। এবং আমরা দেখলাম যে আমাদের রাজ্যের প্রত্যন্ত যে গ্রামগুলো আছে, বলা হয়েছে যে 24 ঘন্টা আগে মেসেজ দেওয়া হবে যে বিদ্যুৎ বিল তোমার শেষ হয়েছে। যেখানে শহরের মধ্যে ঠিকভাবে আমাদের যে মোবাইলের টাওয়ার আমরা পাই না, গ্রাম অঞ্চলের মানুষের কাছে কিপ্যাড মোবাইল, সেই মোবাইলে কিন্তু অনেক জায়গার মধ্যে নেটওয়ার্ক পাওয়া যায় না। তো মানুষ যদি দেখে যে SMS এ মানুষের কাছে না আসে, তাহলে তার কাছে হঠাৎ করে টাকাও না থাকে, কিভাবে তাহলে সে রিচার্জ করাবে? অর্থাৎ এই সমস্ত বিভিন্ন সমস্যাগুলো নিয়েই কিন্তু সারা রাজ্যের মানুষ, এবং অলরেডি আপনারা দেখেছেন যার বিল 1 মাসে 200 টাকা হওয়ার কথা, 400 টাকা হওয়ার কথা, তার বিল হয়ে যাচ্ছে 1 লক্ষ টাকা, তার বিল হয়ে যাচ্ছে 42,000 টাকা। অর্থাৎ এই যে মানুষের উপর জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে এই স্মার্ট মিটারের বিরুদ্ধে, সারা রাজ্যের মানুষ আজকে দল মত নির্বিশেষে সমস্ত অংশের মানুষ রাস্তায় নেমেছে যাতে করে বিদ্যুৎ এই যে মিটারকে বাতিল করা হয়। কাজে আজকে আমরা এখানে বেজিমারা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এখানে মিলিত হয়েছি বিদ্যুৎ অফিসে, যে আমাদের এলাকা সহ গোটা রাজ্যের মধ্যে এই স্মার্ট মিটার বাতিল করার জন্য প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে আমরা আজকে এখানে সিনিয়র ম্যানেজারের কাছে আমরা জানতে চাই কোন সিদ্ধান্তের ভিত্তিতে এই বিদ্যুতের নতুন করে স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত হয়েছে, এবং সেটাকে যাতে করে না করা হয়, মানুষের কাছে যাতে বিদ্যুৎটা ঠিকভাবে পৌঁছাতে পারে, তার জন্য ব্যবস্থা করার জন্য আজকে আমরা এখানে মিলিত হব। এবং এই যে গোটা দেশের রাজ্যের মানুষের সামনে এই যে বিদ্যুৎ একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন, অতিরিক্ত লোডশেডিং, অর্থাৎ আমাদের রাজ্যে পূর্বতন সরকারের সময়ে বিদ্যুতের প্রচুর পরিমাণ আমাদের রাজ্যে বিদ্যুৎ ছিল, উৎপন্ন হয়েছিল, এবং এই বিদ্যুৎ আমাদের বহিরাজ্যে এবং বাংলাদেশেও বিক্রি করা হয়। কিন্তু অথচ আমাদের রাজ্যের বিদ্যুৎ আমরাই ঠিকভাবে বিদ্যুৎ পাই না, এবং অতিরিক্ত বিদ্যুতের মূল্য দিয়ে বিদ্যুৎ কিনতে হয়। এই যে আমাদের এই যে অরাজনৈতিক এবং এই যে সিদ্ধান্ত, সরকারের জনবিরোধী সিদ্ধান্ত, মানুষকে মারার যে সিদ্ধান্ত দপ্তরের, সেই সিদ্ধান্তের বিরোধিতা জানিয়ে আজকে আমরা এখানে মিলিত হব।